যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না। ডাকসুর ভিপি সাদিক কায়েম ঢাকা ৮ আসন থেকে প্রার্থী হওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। একই সাথে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ ভিপিকেও প্রার্থী করার বিষয় বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে। এছাড়া ডাকসুর জিএস এস এম ফরহাদকেও আগামী নির্বাচনে প্রার্থী করার বিষয় দলের ভেতরে অভ্যন্তরীণ একাধিক বৈঠকও আলোচনা হয়েছে। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলো ভিপি জিএসরা কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন? বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপিদের আগামী নির্বাচনে এমপি প্রার্থী করা জামাতের জন্য এটি একটি ভিন্ন কৌশল। জামাতের কেন্দ্রীয় ২ নেতা জানান, ৪ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনে ছাত্র শিবিরের বিজয়ের পেছনে ধারণা করা হচ্ছে তরুণদের মধ্যে জামাতের প্রতি সমর্থন রয়েছে কিংবা বিএনপির প্রতি বিরক্তি রয়েছে। এই সমীকরণ সামনে রেখে ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থাকে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে প্রচারে গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু ছাত্র সংসদে ভিপি জিএসি নয়, এবারে নির্বাচনের চমক হিসেবে থাকবে জামাতের নারী প্রার্থীরা। এর মধ্যে অন্যতম হলেন ঢাকা ১৮ আসনে প্রার্থী হবেন বুয়েট ছাত্র সংস্থার সাবেক সভানেত্রী মার্দি মমতাজ। তিনি ইতিমধ্যে টিভি টকশোতে অংশ নিয়ে বেশ পরিচিতি অর্জন করেছেন। বিএনপি রুমিন ফারহানাও জামাতের এই নেত্রীর সাথে টকশোতে তর্ক বিতর্কে হার মানতে বাধ্য হন। অন্যান্য দলের মতো জামাতে যুব সংগঠন নেই, তারপরও তরুণ ভোটারদের পক্ষে টানতে এবারে প্রথম যুব সমাবেশ করেছে জামাত ইসলামী, যেখানে ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং চাকসুর ভিপি ইব্রাহিম রনি বক্তব্য রেখেছেন। চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়েছেন তারা। তাদের বক্তব্যে পুরো দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। জামাত ইসলাম গেল বছরের ৫ আগস্টের পরপরই কার্যক্রম শুরু করায় নির্বাচনী আয়োজনের প্রায় সব কাজই গুছিয়ে এনেছে দলটি। বিএনপি নেতাকর্মীরা গণসংযোগ শুরু করলেও এখনও প্রার্থী বাছাই শেষ হয়নি। অন্যদিকে এনসিপিও ব্যস্ত সময় পার করছে সম্ভাব্য প্রার্থী সাক্ষাৎকার গ্রহণে। এদিক দিয়ে নির্বাচনী কাজে ব্যাপক এগিয়ে আছে জামাত ইসলামী।